আসসালামু আলাইকুম। ভিডিও শুরুতে সবাইকে জানাই গভর্নমেন্ট সার্ভিস ফর অল বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আলোচনা করব বাংলাদেশ সরকারের হাসপাতাল সমাজসেবা কার্যক্রম নিয়ে। হাসপাতাল সমাজসেবা কার্যক্রম কি? কিভাবে হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের সুবিধা নিতে পারবো? বা হাসপাতালের সমাজসেবা কার্যক্রমের সুবিধা নিতে কার সাথে যোগাযোগ করব ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। তো আমি আপনাদের বোঝানোর জন্য সমস্ত তথ্য লিখে রাখছি। চলুন স্ক্রিনে দেখি। আমাদের সমাজে অনেক অসহায় দরিদ্র লোক আছে যারা অসুস্থ হলে টাকা পয়সার অভাবে চিকিৎসা করাতে পারে না। আবার অনেক টাকা পয়সা থাকলেও কোথায় যাবেন, কার কাছে যাবেন, কিভাবে চিকিৎসা করাবেন অনেকেই বুঝে উঠতে পারেন না। তাই আজ আলোচনা করব বাংলাদেশ সরকারের হাসপাতাল সমাজসেবা কার্যক্রম আপনাকে টাকা দিয়ে, তথ্য দিয়ে চিকিৎসা দিতে বা চিকিৎসা নিতে সকল পর্যায়ে সহযোগিতা করবে। তার খুঁটিনাটি সকল বিষয় জানাতে থাকুন আমার সাথে সকল ভিডিও জুড়ে। আমরা জানি রোগ মানুষের স্বাভাবিক জীবনকে মারাত্মকভাবে ব্যাহত করে, অসহায় করে তোলে। দুর্দশাগ্রস্ত দরিদ্র রোগীর জন্য অসুস্থতা আরও বেশি পীড়াদায়ক। রোগগ্রস্ত মানুষকে তাদের মৌলিক অধিকার বা চিকিৎসা সেবা প্রাপ্তির বিষয়ে নিশ্চিত করার জন্য হাসপাতাল সমাজকর্মের গুরুত্ব অপরিসীম। যার গুরুত্ব বুঝে বাংলাদেশ সরকার হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের মাধ্যমে দরিদ্র অসহায় রোগীদের মানসিক, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক অসুস্থতা বিষয়ক বিভিন্ন সহায়তার মাধ্যমে রোগীর মানসিক শক্তি বৃদ্ধি, চিকিৎসার খরচ বহন। অনেক রোগী আছে মানে খুবই দরিদ্র, চিকিৎসা করাতে টাকা পয়সা পায় না। তো চিকিৎসার খরচটাও বহন করে হচ্ছে আপনার বাংলাদেশ সরকারের সমাজসেবা কার্যক্রম যে প্রকল্প আছে হাসপাতালে। চিকিৎসককে রোগীর রোগ সম্পর্কে তথ্য দেওয়া বা চিকিৎসা শেষে তার পুনর্বাসনের জন্য সহায়তা প্রদান করা ইত্যাদি কাজ করে থাকে বাংলাদেশ সরকারের সমাজসেবা কার্যক্রম প্রকল্প। তো বর্তমানে এদের কার্যক্রম কোথায়, কোথায় আছে বা কোথায় থেকে আপনি সেবা নিতে পারবেন? এটা হচ্ছে বাংলাদেশ ঢাকা সহ ৬৪ টি জেলার সকল উপজেলা পর্যায়ে তাদের কার্যক্রম পরিচালিত। মানে একদম উপজেলা পর্যায়ে। এখন আলোচনা করব যে হাসপাতালের সমাজসেবা কার্যক্রমের লক্ষ্য বা উদ্দেশ্যটা কি? যে বাংলাদেশ সরকার প্রত্যেকটা হাসপাতালের সমাজসেবা কার্যক্রম প্রকল্প চালু করেছে। আমাদের জন্য ওই হাসপাতাল সমাজসেবা কার্যক্রম কি করে বা তাদের উদ্দেশ্যটা কি বা আমরা কি সেবা পাবো? এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ১ম এই দেখেন দরিদ্র আমরা ভালো করে বুঝি। দরিদ্র ও চিকিৎসা ব্যয় মেটাতে অক্ষম যারা চিকিৎসা করাতে পারে না টাকার জন্য, রোগীকে ঔষুধ, পথ্য, রক্ত, চিকিৎসা সহায়ক উপকরণ, যাতায়াত ভাড়া, লাশ পরিবহন, কেউ যদি মারা যায়, লাশ পরিবহনের যে খরচটা, মৃতদেহ সৎকার মানে দাফন থেকে শুরু করে রোগ নির্ণয় সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা, আপনি হাসপাতালে গেলে রোগ নির্ণয়ের জন্য অনেক পরীক্ষা-নিরীক্ষা, অনেক টাকা পয়সার প্রয়োজন হয়। ইত্যাদি খাতে বিনামূল্যে সহায়তা দিয়ে থাকে হাসপাতাল সমাজসেবা প্রকল্প। দেখেন, যারা গরিব রোগী আছেন আপনারা যদি তাদেরকে তথ্য দেন যে আপনারা প্রত্যেকটা হাসপাতালে একটা হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের অফিস আছে, আপনারা সেখানে যোগাযোগ করেন। আপনাদের টাকা পয়সা দিয়ে সমস্ত সহযোগিতা করবে। তারপর দ্বিতীয়ত হচ্ছে হাসপাতালে পরিত্যক্ত অসহায় সুবিধা বঞ্চিত শিশু, ভবঘুরে নিরাশ্রয় ব্যক্তিকে পুনর্বাসন। আমরা প্রায়ই দেখি যে রাস্তাঘাটে পড়ে থাকে অনেক মানুষ, অনেক শিশুরা, হ্যাঁ? যাদের ভবঘুরে বলে, তাদের কোনো আশ্রয় নাই। তাদেরকেও ওই হাসপাতাল সমাজসেবা কার্যক্রম সহায়তা করে থাকে। আপনারা যদি এরকম কোনো লোক পান, আপনারা তাদের সাথে হাসপাতাল আ সমাজসেবা কার্যক্রম প্রকল্পের সাথে যোগাযোগ করলে হয়তো তাদেরও একটু উপকার আসতে পারে। তারপর দেখেন হাসপাতাল থেকে অব্যাহতিপ্রাপ্ত সহায় সম্বলহীন কর্মক্ষম ব্যক্তিকে আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণের মাধ্যমে স্বাবলম্বী করা। মানে যারা রোগমুক্ত হয়ে বাড়ি ফিরেন, যদি খুব অসহায় থাকেন, কাজকর্ম পান না, তাহলে আপনাদেরকে বিভিন্ন কাজকর্ম দিয়ে তারা সহযোগিতা করবে। বয়স্ক বিধবা, স্বামী পরিত্যক্তা মহিলা, আ প্রতিবন্ধী রোগীকে অগ্রাধিকার ভিত্তিতে তারা সেবা দিয়ে থাকে। যারা বয়স্ক তাদেরকে অগ্রাধিকার আগে দেয়, বিধবা নারীদেরকে অগ্রাধিকার আগে দেয়। তারপর দেখেন ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস জটিল রোগগুলা যেমন জন্মগত হৃদরোগ, স্ট্রোক, প্যারালাইজ, থ্যালাসেমিয়া জটিল রোগাক্রান্ত ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে সেবা দান।
ওইসব রোগীদের তারা খুব যত্ন সহকারে বা যত্নের সহিত সেবা দিয়ে থাকে, সকল তথ্য দিয়ে থাকে। তারপর হচ্ছে আশ্রয়হীন, ঠিকানাবিহীন রোগীর মানসিক উন্নয়ন সহায়তা দান এবং মানসিক মাদকাসক্ত অনেক রোগী থাকে, অনেক পরিবারে দেখা যায় ছেলে-মেয়ে মাদকাসক্ত। ওইসব রোগীদের মানসিক উন্নয়নের সহায়তার পাশাপাশি অভিভাবকদের সাথে পরামর্শ প্রদান, বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে। একটা হচ্ছে সামাজিক সেবা, আরেকটা হচ্ছে আর্থিক সেবা। আপনাকে সামাজিকভাবে কি সেবা দেয় বা আর্থিকভাবে কি সেবা দেয় বাংলাদেশ সরকারের সমাজসেবা কার্যক্রম প্রকল্প। দেখেন সামাজিকভাবে কি সেবা দেয় আমরা ভালো করে বুঝি। এই প্রকল্প কতটা প্রয়োজন। হাসপাতালে ভর্তি ও চিকিৎসা প্রাপ্তিতে তথ্য দিয়ে সহায়তা। এটা আপনারা যারা ঢাকা মেডিকেল আসছেন বা বড়, বড় হাসপাতাল গেছেন, আপনারা যারা জানেন না বা বুঝেন না হাসপাতালে কোথায় ভর্তি করতে হবে, কোথায় যেতে হবে, কোথায় কি, এটা কিন্তু তখন কিন্তু দালালরা এই সুযোগটা নেয়। আপনাকে কোথায় ভর্তি হতে হবে, কোন ডাক্তারের কাছে যেতে হবে, কিভাবে সিট পাবেন, সমস্ত তথ্য দালালরা নেয় এবং দালালরা প্রচুর টাকা নেয় আপনাদের কাছ থেকে। আপনারা কিন্তু বিনামূল্যে এই সরকারের কাছ থেকেই সেবাটা নিতে পারতেছেন। আপনারা যদি ওই হাসপাতাল ১ম এ আপনারা যে হাসপাতাল যাবেন, ১ম এ হাসপাতালকে যোগাযোগ করবেন যে সমাজসেবা কার্যক্রমের অফিসটা কোথায়? এখানে গিয়ে আপনারা বিস্তারিত বলবেন। ওরা আপনাকে হাসপাতালে ভর্তি, চিকিৎসা প্রাপ্তিতে সকল তথ্য দিয়ে সহায়তা করবে। তারপর হচ্ছে সমাজসেবা আ আ অধিদপ্তরাধীন চিকিৎসা সহায়তা কর্মসূচির মধ্যে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোক, প্যারালাইজ, থ্যালাসেমিয়া, অন্যান্য রোগে আক্রান্ত রোগীকে আর্থিক সাহায্য করে থাকে ওরা। শুধু যে তথ্য দিয়ে সহায়তা করে তা না, তারা টাকা পয়সাও দিয়ে থাকে। এরপরে জটিল রোগসমূহ যেমন ক্যান্সার, কিডনি, এটা তো একবার পড়লাম। সরি, এটা হচ্ছে ওইসব জটিল রোগীদের এক হাসপাতাল থেকে অন্য হাসপাতাল নেওয়ার প্রয়োজন হলে ডাক্তার যখন আ মানে ট্রান্সফার করে দেয়, তখন আপনারা কিভাবে যাবেন, কিভাবে ওই হাসপাতালে ভর্তি হবেন, এই সহযোগিতাটা ওরা করে। তারপর হচ্ছে অজ্ঞাত রোগীর ক্ষেত্রে হাসপাতাল, যারা অজ্ঞাত রোগী, কোনো আত্মীয়স্বজন নাই, ওদেরকে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আ ফ্রি চিকিৎসার ব্যবস্থা করে দেয়। আ আশ্রয়হীন, ঠিকানাবিহীন, এ এটা তো একটু বললামই যে ওদেরকে ফ্রি চিকিৎসা ব্যবস্থা করে দেয়। আরেকটা হচ্ছে আর্থিক সেবা। এটা হচ্ছে অসহায়, দুস্থ, দরিদ্র, গরিব রোগী যারা, ওদেরকে বিনামূল্যে ঔষধ দেয়, পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থার যে টাকা-পয়সা তারা দিয়ে থাকে বা কাপড়, পত্য, রক্ত, লাশ পরিবহনে সহায়তা, মৃতদের সৎকার, যাতায়াতের ভাড়া, কৃত্রিম অঙ্গ-প্রত্যঙ্গ চিকিৎসার সহায়ক সামগ্রী, অন্যান্য চিকিৎসা সহায়তা ক্ষেত্রমতো রোগীর সকল পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসার ব্যবস্থার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সাথে তারা আলোচনা করে। মানে রোগী যদি একদম টাকা-পয়সা না থাকে, খুব গরিব হয়, তাদেরকে চিকিৎসা করানোর জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তারা চিকিৎসার ব্যবস্থা করে দেয়। এখন হচ্ছে যে সেবাদানকারী হাসপাতাল সেবা কার্যক্রম কোথায়, কোথায় পাবো আমরা? এখানে দেখেন জেলা সদরে, আমরা প্রত্যেকটা জেলা সদরে যে হাসপাতাল আছে, সেই হাসপাতালে আছে। বাংলাদেশের যে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল আছে, এগুলাতে আছে। বিশেষায়িত হাসপাতাল যেমন পিজি হাসপাতালের মতো যেগুলো, এগুলাতে আছে। উপজেলা পর্যায়ে প্রত্যেকটা উপজেলায় যে উপজেলা হেলথ কমপ্লেক্স বা সরকারি হাসপাতাল আছে, এখানে আছে। আর আপনারা কার সাথে যোগাযোগ করবেন, এই সেবাটা নিতে কার সাথে যোগাযোগ করবেন, সেটা হচ্ছে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। দেখেন সংশ্লিষ্ট হাসপাতাল সমাজসেবা অফিসার, বড়, বড় হাসপাতাল যেগুলা, এগুলাতে সমাজসেবা অফিসার আছে, ওদের কার্যালয় আছে। আপনারা ওই সমাজসেবা অফিসারের সাথে যোগাযোগ করলে ওই সেবাটা নিতে পারবেন। আর উপজেলা পর্যায়ে হচ্ছে প্রত্যেকটা উপজেলায় উপজেলা সমাজসেবা অফিসার আছে, আপনারা জানেন। উপজেলা সমাজসেবা অফিসারের সাথে যোগাযোগ করবেন। আর হাসপাতালের রোগী কল্যাণ সমিতি সভাপতি বা সমিতি আছে, আপনারা সেখানে যোগাযোগ করলেও সেবাটা নিতে পারবেন। তো আশা করি যে তথ্যগুলা দিছি কারো না কারো উপকার আসবে। আর যদি কারোর না কারো উপকার আসে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। যাতে পরবর্তীতে আমি কোনো সরকারি সেবা সংক্রান্ত ভিডিও আপলোড করলে আপনারা পেয়ে যাবেন। তো আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে কোনো নতুন আপডেট সেবা সংক্রান্ত ভিডিওতে। আল্লাহ হাফেজ।